আচ্ছা, আমরা এই প্রথম অঙ্কটা দেখি। একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চললে প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ হয় 3 টাকা। 30 দিনে রেফ্রিজারেটরটি দ্বারা ব্যয়িত শক্তি কত খরচ পড়বে? এক্ষেত্রে যেটা বার করতে হবে সেটা, অঙ্কটা একটু বড় করে আমরা যদি দেখি ছবিতে, সেটা হচ্ছে 30 দিনে রেফ্রিজারেটর দ্বারা মোট ব্যয়িত তড়িৎ শক্তি। মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 30 দিনে 400 ওয়াটের রেফ্রিজারেটর 7 ঘন্টা করে চলেছে, তাহলে একদিনে 400 ওয়াটের রেফ্রিজারেটর চলে 7 ঘন্টা, তাহলে একদিনে কত ক্ষমতা ব্যয় হয়? 400 গুণ 7। 30 দিনে কত ক্ষমতা ব্যয় হবে? 30 দিনে হবে 400 গুণ 7 গুণ 30, এই ক্ষমতা ব্যয় হবে। ব্যয় হয়ে যেটা আসছে 84,000 ওয়াট আওয়ার। এখন এটাকে যদি কিলোওয়াট আওয়ারে আমরা নিতে যাই, তাহলে যেটা দাঁড়ায় 84,000 এক ওয়াট আওয়ার সমান সমান, এক কিলোওয়াট আওয়ার সমান সমান 1000 ওয়াট আওয়ার। অতএব 84,000 ওয়াট আওয়ার সমান সমান 84 কিলোওয়াট আওয়ার। এবার এই 84 কিলোওয়াট আওয়ার বা 84 বিওটি ইউনিটের জন্য খরচ পড়বে কত? প্রত্যেক দিন প্রতি কিলোওয়াট আওয়ার হিসাবে যদি 3 টাকা খরচা পড়ে, প্রতি কিলোওয়াট আওয়ার হিসাবে যদি 3 টাকা খরচা পড়ে, তাহলে 84 কিলোওয়াট আওয়ারের জন্য কত খরচ পড়বে? 84 গুণ 3, এই পরিমাণ। তার মানে 84 গুণ 3 করলে কত দাঁড়ালো? 252 টাকা। এটা হবে মোট খরচ। এই ধরনের অঙ্ক আরও বিভিন্ন জায়গা থেকে, সহায়ক বই থেকে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ এই একটা অঙ্ক করলেই যে সব পারা যাবে এমন কিন্তু নয়। অঙ্ক আটকালে সেই অঙ্কগুলো আমাকে জানাতে হবে এবং জানিয়ে আমি সেগুলো সলভ করা শিখিয়ে দেবো।